আমাকে একজন গৃহবধূ প্রশ্ন করেছেন, দাদা পশ্চিমবঙ্গে প্রচুর কিন্তু গৃহবধূরা আছে যারা সরকারি চাকরির জন্য, একটা প্রাইমারি স্কুলের চাকরির জন্য, এই চাকরির জন্য ওই চাকরির জন্য অনেকদিন চেষ্টা করেনি, তারপর যখন দিয়েছে বয়স 25, 26, 27 হয়ে গেছে, বাবা মা আতঙ্কিত হয়ে পড়ে, তখন তারা বিয়ে দিয়ে দেয়। আবার আমরা একজন বিয়ে করি, বিয়ে করে যখন ঘরে ঢুকে 1-2 বছর বাদে যখন বাচ্চা হয়, আমাদের আর সরকারি চাকরি হয় না। এইভাবে পশ্চিমবঙ্গে প্রচুর মেয়ে আছে যারা মানে MA বিএড করেছে, পাস করেছে, করার পর মানে ছেলে হলে বাবা মা 5-6 বছর পর্যন্ত অ্যালাউ করে যে কর, গিয়ে দেখ সরকারি চাকরি পাস কিনা। মেয়ে হলে কি হয়, যে বয়স 25, 26, 27 হয়েছে, বলে আর তোর দ্বারা সরকারি চাকরি হবে না, তুই বিয়ে করে নে। তো একটা মেয়ের জন্য সরকারি চাকরি পাওয়া এই জন্য খুব কঠিন। তাকে প্রথম 2-3 বছরের মধ্যে যদি সে না পায়, বা আমার তাকে জোর করে বিয়ে দিয়ে দেবে, কারণ মেয়েটাও ভয় পেয়ে বিয়ে করে না, দেখছে পাওয়ার তো গ্যারান্টি নেই, এরপর যদি বয়স 28 হয়ে যায় কোনো ছেলে পাওয়া যাবে না, নিয়ে চাকরি নিয়ে ফেট। তো এরকম একজন আমাকে মহিলা জিজ্ঞেস করেছেন যে দাদা এখন তো ছেলে পেলে একটু বড় হয়েছে, বয়স তার বোধহয় 32-33 হয়েছে, যে আমরা কি করতে পারি, আমরা কি টাইপের পার্ট টাইম বা অনলাইন কাজ করতে পারি। দেখুন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেয়, তাদের সবচেয়ে বড় আইরনি হচ্ছে এই যে তারা বোঝে না যে তাদের পাওয়ার চান্স 1%, এবং 1% মানেটাকে বোঝে না যে 100 জনের মধ্যে একজনের পাওয়ার চান্স, সেটা যদি পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের চাকরি হয়। আর যদি কেন্দ্রীয় সরকারের চাকরি হয় বা রাজ্য সরকারের চাকরি হয়, সেটা 1 in 1000, তার থেকেও বেশি। জেনারেল কাস্ট হলে তো 1 in 2000, বোধহয় এসসিদেরই হচ্ছে 1 in 1000। তো এইটা তো প্রথমে বোঝে না। সেকেন্ড হচ্ছে যে এই যে আপনি যে মানে এই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে কোনো স্কিল শেখেননি, কারণ সরকারি চাকরিতে যে ইতিহাস, ভূগোল, জিকে, অঙ্ক যেটুকু পড়তে হয়, ওটা কোনো কাজে আসবে না। অ্যাবসলিউটলি জিরো, অ্যাবসলিউটলি জিরো। তার মানে কি, আপনি একটা আনস্কিল্ড পার্সন। একটা এখানকার একটা যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় একটা ক্লাস 7-8-এর লোকের যেটুকু স্কিল থাকে, বিকজ তারা অনলাইনে পড়াশোনা করেছে, অনলাইনে উত্তর দেয়, গুগল করতে জানে, ChatGPT করতে জানে, একটা গুগল স্প্রেডশিট চালাতে জানে, গুগল করতে জানে, সেইটুকু স্কিলও নেই, কারণ বসে 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 খাতা পেনে করে গেছে 27-28 বছর পর্যন্ত। তো সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, এটাই তাদের জন্য আমি বলবো সবচেয়ে খারাপ জিনিস। এই নয় যে, এক তো হচ্ছে 99% রিস্ক, তারপর হচ্ছে এই যে 5-6 বছর নষ্ট করলো, তাতে মানে অ্যাবসলিউটলি কিছু শিখছেন। এটা নিয়ে বাই দ্য ওয়ে আমার আমি বলছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ মাল্টিপল ভিডিও আছে, বোধহয় লাস্ট 3 বছর ধরে আমি গোটা 10 ভিডিও করেছি এই টপিকটা নিয়ে। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছে, তারপর কিছু পায়নি, তাদের জীবন শেষ। ইটস টু রিস্কি ইন মাই ভিউ। কারণ আপনার জীবনের প্রাইম টাইমটা, যে সময়টা কেরিয়ার গড়ার কথা ছিল, বিটুইন 22 to 30, সেই সময় আপনি বিএড থেকে শুরু করে MA বিএড করছেন, সেই সময় আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। সেই 5-6টা বছর যেখানে আপনার বন্ধুরা যারা প্রাইভেটে যাচ্ছে, তারা নিজেদের স্কিল বাড়াচ্ছে, 1-2 লাখ টাকা মাইনে চাকরিতে চলে যাচ্ছে, আর আপনি সেখানে গর্দভ থেকে গর্দভতর হচ্ছেন। কারণ একবার যদি সরকারি চাকরি না লাগে, বাজারে আপনাকে কেউ পাত্তাও দেবে না, বিকজ আপনার কোনো সেই স্কিলই নেই। কারণ ওই সরকারি চাকরির জন্য যে 5-6 বছর পড়াশোনা করেছেন, তার বাজারে কোনো ভ্যালুই নেই। কারণ সরকারি চাকরিতে যেভাবে চলে, যেভাবে সিলেকশন প্রসেস হয়, তার বাজারে কোনো, যদি আপনি কমার্শিয়াল মার্কেটে আছেন, তার কোনো ভ্যালু নেই। সো ইটস বিগ থিং। সো যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে এটা ডিপলি ভাবতে হবে। ইটস এ ভেরি রিস্কি। মানে লটারি কাটা ওর থেকে ভালো। মানে বাঙালির এই বৈপরীত্য আমি বুঝতে পারি না। আমাকে বলে যে জুয়া খেলা বাজে। আরে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের থেকে বড় জুয়া কে খেলছে? যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের থেকে বড় জুয়া আর কেউ খেলছে না। কারণ এক তো হচ্ছে তাদের পাওয়ার চান্স 1%, তারপর তুমি যদি না পাই, জীবন নষ্ট হয়ে যাবে পুরোপুরি। বিকজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5-6 বছরটা যে সময় সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, দ্যাট ডিং অ্যাবসলিউটলি রাবিশ, নাথিং। ওটার কোনো ভ্যালুই থাকবে না।